হাই, বাংলা ডাবিং কমিউনিটি দিনকে দিন ভালোই উন্নতি করতেছে। ফেসবুক পেজের বাংলা ডাবিং গুলো টিম ভালো করতেছে, তার সাথে দেখতেছি সাধারণ মানুষগুলো ভালো করতেছে। যেমন একটা ফেসবুক গ্রুপ আছে যেটার নাম হচ্ছে এনিমে ডাবিং কমিউনিটি বিডি, আর এই গ্রুপে দেখলাম যে অনেকেই নিজেদের বাংলা ডাবিং শেয়ার করতেছে। তো আজকে আমরা এইসব বাংলা ডাবিং রিভিউ করব। তো এখানে সর্বপ্রথম ডাবিং হচ্ছে সাসকে এন্ড লি, ভয়েস আর্টিস্ট হচ্ছে গিয়া রাকিব এস সাসকে, রেদওয়ান ইসলাম এস লি, আর ভয়েস অফ স্ট্রেঞ্জার্স এটা হচ্ছে গিয়া ওদের ফেসবুক পেজের নাম। ওদের তো ডাবিং আগে মনে একবার রিভিউ করছিলাম না? ইয়েস করছি। তুমি আমার সঙ্গে এখনই লড়াই করতে চাও তাই না? হ্যাঁ, আমার নাম রকলি সাসকে উচিহা। তাহলে তুমি চেনো আমার। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। সবাই সবসময় উচিহা ক্লান এবং তাদের মহানকতার বড় বড় কথা বলে। আমি দেখতে চাই সেটা সত্যি নাকি। আমার মতে আমি তোমার সাথে লড়াই করে এটা জেনে আমি কোন ক্লেন থেকে এটা জানার পরেও তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? আচ্ছা, ডায়লগ ডেলিভারি কেন জানি না, মানে অতটা স্মুথলি হইতেছে না। কেমন মানে বোঝা যাচ্ছে স্ক্রিপ্টটা দেখে দেখে বলা হইতেছে, এরকম বোঝা যাইতেছে। আমরা যদি বলি ভয়েস কোয়ালিটির কথা, যে না তোমরা ডাবিং আর্টিস্ট হিসেবে ঠিকই আছো, বাট ডায়লগ ডেলিভারিটা অতটা ভালো মতো হইতেছে না। ওকে, সো এটা হচ্ছে কি শিকামারুর ডাবিং এবং রেদওয়ান ইসলাম। আচ্ছা, তুমি আগে মনে হয় লিয়ের ভয়েস দিছো, ওই মনে হয়। আমি সবসময় একজন সাধারণ শিনবি হয়ে সাধারণ জীবন উপভোগ করতে চেয়েছিলাম। একজন সাধারণ মেয়েকে বিয়ে করতাম, যে কিনা বেশি সুন্দর না বেশি কুৎসিত। আমার দুটো বাচ্চা হতো, একজন ছেলে একজন মেয়ে। মেয়ের বিয়ে এবং ছেলের নিঞ্জা হওয়ার পর অবসর নিয়ে নিতাম। এটা ভালো হয়েছে, শান্তশিষ্ট ভালো অবসর। এরপর নিজের স্ত্রীর আগে দুনিয়াকে বিদায় জানিয়ে দিতাম। শুধু এমন একটা জীবন চেয়েছিলাম আমি, কিন্তু আমি জেনে বুঝে নিজেকে এই গ্যাঞ্জামে ফাঁসিয়ে দিয়েছি। আগেরটা চাইতে তোমার এটা ভালো লাগছে আমার কাছে। তো এটা হচ্ছে ব্লু লোকের ডাব, যেটা ডাব ও নিজেই করছে। পুকলু কই রে, আমি জানি না উচ্চারণ ঠিক করছি কিনা। এইটা আমার গোল, এটা হবে আমার প্রথম ডিরেকশন। ঠিক আছে ভাই, চিল্লানিটা ভালো হয়েছে, পারফেক্ট মানাইছে। ফাইনালি আমার ডিরেক্ট শট কাজে এসেছে। ভাই পুরো ডেডিকেশন নিয়ে চিল্লানিটা মারছে, বোঝাই যাইতেছে। ওকে, সো अगेन রেদওয়ান ইসলাম এবার জিরায়ের ভয়েস দিয়েছে। শিনোবির দুনিয়াতে এইটা দেখে না যে আপনি কিভাবে বেঁচেছিলেন, এমনকি এইটা দেখে যে আপনার শেষ কিভাবে হয়েছে। একজন শিনোবির জীবনের ধারণা এইভাবে হয় না যে সে কিভাবে বেঁচেছিল। ওকে, আমি আগে বলে রাখি যে এখানে অবভিয়াসলি জিরা ভয়েস একটু বুড়া মানুষের মতো, তো ওর ভয়েসের সঙ্গে এটা মানাবে না, বাট ডায়লগ ডেলিভারি ঠিক আছে, খারাপ না। ওকে, তো এই ডাবিংটা হচ্ছে কি রিউকে ডাবিং ফ্রম ডেথ নোট, আর এটা করেছে মারুফ। তাহলে লাইট, মনে হচ্ছে তোমার খেলা শেষ। মনে আছে শুরুতে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল, আমি বলেছিলাম যে শেষে আমি হব যে তোমার নাম এই নোটবুকে লিখবে। এটাও কন্ট্রাক্টের অংশ। একটা সিনেগামের মধ্যে যে তার নোটবুক মানুষের জগতে নিয়ে এসেছিল, আর সেই প্রথম মানুষের মধ্যে যে এই নোটবুক খুঁজে পেয়েছিল। যদি তুমি এখন জেলে চলে যাও, কে জানে কখন তুমি মারা যাবে। নাইস, খারাপ না, ভালোই হয়েছে। মানে আর্টিফিশিয়াল লাগতেছে না, আমার মনে হয় এটা এনে যায় না কোনো এডিট মিনিট মারছে কিনা, বাট আমার কাছে এটা ন্যাচারালি লাগছে। ওকে, সো এই ডাবিংটা হচ্ছে কি হারুকি ডাবিং ফ্রম আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস, আর এই ডাবিংটা করেছে রিয়াত, এবং রিয়াক্ট তো ভালোই দেখতাছি, দেখি কিরকম হয়েছে। সরি, কিন্তু আমি ভাগ্যে বিশ্বাস করি না। আমার ট্রেন ধরতে হবে, তো আমি গেলাম। ওটা জেনে কি করবে? আর আমি এমনিতেও একা থাকতেই পছন্দ করি। না থ্যাঙ্কস, তুমি চাইলে তোমার মতো করে থাকতে পারো। ওকে ব্রাদার, মনে দুঃখ নিও না, বাট কেন যায় না আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই। কেন জানি তোমার ভয়েসটা ওই এই ক্যারেক্টারটার সঙ্গে যাইতাছে না। তো এই ডাবিংটা হচ্ছে আনিয়া ফ্রম এক্স ফ্যামিলি, আর ডাব করেছে জান্নাতুল ফেরদৌস। মাথা, এখন আমার নাক মশা প্রয়োজন। তুমি কি ভয় পেয়েছো? মানাইতাছে। তুমি আর ভয় পেও না, ঠিক আছে? আমি আলিয়া হোসেন, আমি মাদারীপুরের ধনবানগঞ্জ হাই স্কুলের একটি মসজিদের সামনে থাকি।
ঠিক আছে, ভালো হয়েছে, খারাপ না, বা ভালো ডাবিং করছে। তো এই ডাবিংটা হচ্ছে মাহিতর ফ্রম জেজেকে, আর এটা ডাব করেছে সাইদ আলিফ। দেখেই মনে হচ্ছে ওকে অ্যাটাক করা অনেকটা কঠিন হবে, কিন্তু যদি আমি ডোমেইন এক্সপ্যান্ড করি, না না, এই ট্রিক ওর উপর বারবার কাজ করবে না। তবে আমি কি করব? যেটা আমাকে শিখিয়েছে সে হলো সুকুনা। দেখো এখন আমি পুরো সেফ, কিন্তু আমার মনে হচ্ছে যে তুমি কোনো একটা মতলব এঁটে রেখেছো। এই ডাবিংটা পুরো পারফেক্টলি মানাইছে এবং মাহিতর যে পার্সোনালিটি ওটার সঙ্গে যাইতাছে। তো এই ডাবিংটা হচ্ছে ইউজি ইতাতরি ফ্রম আবার জেজেকে, আর ডাব করেছে মৃদুল হাসান। আচ্ছা, এখানে আসল ভয়েসটা দিছে। হ্যাঁ, তুমি আমার টাইপ জানতে চাও, কিন্তু তুমি আমাকে এটা এখন কেন জিজ্ঞেস করছো? আমি জানি না এটা তো গুরুত্বপূর্ণ কেন, কিন্তু যদি আমার বলতে হয়, আমার পছন্দ একটি লম্বা মেয়ে যার একটি সুন্দর নিতম্ব আছে, যেমন ধরো মিয়া খালিফা। ভাই এমনি পার্সোনালি বলতে গেলে যে ইউজির ভয়েস এটার সঙ্গে যাইতাছে, মানে মানাইতাছে, বা আসলটার মতো তো অতটা কাছাকাছি যাইতাছে না, বাট মানাইতাছে কিন্তু। তো এই ডাবিংটা হচ্ছে গিয়ে নারুতো, আর এটা ডাব করেছে রাতুল। তোমাকে ধন্যবাদ দেওয়ার সাথে সাথে তুমি একদমই বদলাইলে নাকি? তুমি আমার সাথে মুখে মুখে তর্ক করছো, আবার তোমার রং একদমও বদলানি, তুমি সব সময় জন্য এরকম। ঠিক আছে, ঠিক আছে, আরেকটু এনার্জি, এই যে লাস্টের যে পার্টটা ওটা যদি আরেকটু এনার্জি দিয়ে বলতা তাহলে আরো ভালো শোনাইতো, বাট গুড জব ভাই, ভালো হয়েছে। তো এই ডাবিংটা হচ্ছে সাসকে উচিহা ফ্রম নারুতো, আর এটা ডাব করেছে তাওহিদুল ইসলাম জিহাদ। আগে সাসকেকেই তো দেখতে পাচ্ছি। সাসকে চল, সময় চলে এসেছে, যেমনটা বলেছিলাম, তোমার রাসেনগান রিলিজ করো। Yeah, but do you really think that I can? সেন্সেকে বিশ্বাস করো, যতই হোক তোমাকে আমি এর জন্যই তো আমার সাথে এখানে আনছি। তারপরও রাসেনগানের চাকরা নেচার চেঞ্জ হয় আর ভ্যানিশ হয়ে যায়। মাথায় রাখো, এটাই আমাদের শেষ সুযোগ। যাও যাক। Alright. বাকিটা এখন তোমার উপরে। তো সাসকের যে ডাবিংটা শুনলাম ভালোই মানাইছে, বাট কেন যেন মনে হইতেছে না সাসকে এটা সোয়াগ দিয়ে কথা বলতেছে। সাসকে তো ওরকম সোয়াগ দিয়ে কথা বলে না। তো এই ডাবিংটা হচ্ছে উজুই টেঙ্গেন অ্যান্ড গিউতারো ফ্রম হীরা বিক্রেতা, আর এটা ডাব করেছে সুতোমু হায়াবুসা। অবভিয়াসলি এটা তোমার আসল নাম না। এইটা আমার ধারণার বাইরে ছিল। বাহ, চমৎকার, অনেক ভালো শিখেছি তোমাকে। চমৎকার এন্ট্রি নিয়েছো তুমি। এত গতি, ও আসলে একটা প্রেগন্যান্ট। সেই নাইস, আমি আটকে পড়েছি। স্ট্রেট পারফরম্যান্স। ভাই দুর্গা বয়স মিলাই দিছো ভাই। ও তোমাকে সুযোগ করে দিল, তাও ওইটা হারাই ফেললে। এমনটা কি করে সম্ভব? সেই ভাই, নাইস, ভেরি নাইস ম্যান। বাট তোমার ডাবিং শুনে আমার যা মনে হইতেছে যে তুমি চাইলে গোজোরও ডাব করতে পারো, কারণ তোমার ভয়েসটা গোজোর সঙ্গে যাইতেছে। তো এই ডাবিংটা হচ্ছে রিউজাকি এল মাতসুদা আইজা ফ্রম ডেথ নোট, আর এটা ডাব করেছে আবির। তো আমরা লাইটি ওগামিকে আমাদের সাথে এখানে কাজ করতে বলবো, কিন্তু ওকে এটা জানাবো না যে আমরা দ্বিতীয় কিরার অস্তিত্বের কথাও ভাবছি। তাহলে ওর সাথে আমাদের এই কেসে কাজ করা কষ্ট হয়ে যাবে না? ও ঠিক বলেছে, ওকে আমাদের সাথে কাজ করতে বলার দরকারটা কি? না, ওইটা শুধু কিছুক্ষণের জন্য। আমি দেখতে চাই যে আমাদের কোনো হিন্ট দেওয়া ছাড়াই ওই টেপটা দেখে কি বুঝতে পারে। লাইটের ডিডাকটিভ রিজনিং স্কিলস কিন্তু সত্যিই অসাধারণ। এই ভিডিওতে দেখার পর ও হয়তো সন্দেহ করে ফেলবে যে এটা আসল কিরার কাজ না। ইয়াপ, এই ডাবিংটা আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। তো আজকের মতো অনেক বাংলা ডাবিং দেখা নিছি এবং মোটামুটি সবগুলোই ভালো লাগছে। দু একটা হয়তো আমার কাছে অতটা ভালো লাগে নাই, বাট দেখে ভালো লাগতেছে যে হ্যাঁ না, আমরা ভুল দিকে যাইতেছি না, আমরা ঠিক দিকেই যাইতেছি। তো আজকে আমি যাচ্ছি।